আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব সেমাই। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি আগে থেকে জাল করে রাখছি, তো আবার একটু জাল করব। তার জন্য আমি চুলায় বসাইছি। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচি দিয়ে আমি কিছুক্ষণ জাল দেব। সেমাইয়ের ভিতরে দুধের পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো হয়। তো সেমাইটা আমি এখানে ভেজে নেব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, পুরো 1 প্যাকেট না, একটু কম আছে। তো সেমাইটা আমি ছোটো ছোটো করে একটু ভেঙে নেব, না হলে এটা বাছতে সমস্যা হবে। মানে ছোটো ছোটো করে ভেঙে আমি এটা ভেজে নেব। এই সেমাই আপনারা পানির ভিতরে পানিটা ফুটাইয়া মানে সিদ্ধ করেও রান্না করতে পারেন, পানি জড়াইয়া, ওটাও খেতে ভালো হয়। তো আমি একটু ভেজে রান্না করবো। এখানে 2 চামচের মতো আমি ঘি দিছি। আপনারা রেগুলার সয়াবিন তেল দিয়ে আরও ভেজে নিতে পারেন। ঘিটা দিয়ে ভাজলে সেমাইটা একটা সুস্বাদু ঘ্রাণ হয় আর খেতেও মজা হয়। তো সেমাইটা দিয়ে আমি উল্টে পুল্টে ভেজে নেব। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে, মানে নাড়াচাড়া দিতে হবে, না হলে পুড়ে যাবে এক সাইড থেকে। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হবে। সেমাইটা আমার ভাজা শেষ। আমি দুধটা আবার একটু চুলায় দিয়ে গরম করে নেব। এখানে যে আমি লবঙ্গ দারচিনি দিয়েছিলাম সেগুলো আমি উঠে ফেলাই দিছি। এগুলো আবার দাঁতে লাগলে খেতে গেলে তখন খেতে খারাপ লাগে, আমি উঠে ফেলাই দিছি। সেমাই, পায়েস এগুলা দুধের পরিমাণ যত বেশি হয় খেতে অতটা ভালো হয়। দুধটা বারবার নেড়ে দিতে হবে, নাহলে তলা লেগে যাবে পাতিলের। তোমার ওই যে ওই পাশে রুটি রয়ে দুধটা আমার জাল করা শেষ। এখন আমি সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে আমি রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ সেমাই না হয়। সেমাইটা আমি বেশি পাতলা করব না, আবার বেশি ঘন করব না। বেশি ঘন করলে ভালো লাগে না, একটু পাতলা পাতলাই ভালো লাগে। আবার উঠাইলে তো তখন আবার ঠান্ডা হইলে আবার শক্ত হয়ে যাবে। তার জন্য আমি বেশি সময় রান্না করব না। আর এখানে আমি এখনও চিনি ব্যবহার করি নাই। চিনিটা আগে থেকে দিলে দেখা যায় দুধটা ফেটে যায়। এখন আমি চিনিটা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি দিছি। আপনারা আপনাদের মিষ্টি যে যেমন খান দেবেন। এখানে আমি অল্প 1 চিমটি লবণ দিছি। মিষ্টির ভিতরে একটু লবণটা দিলে একটু মানে মিষ্টিটা একটু মানে স্বাদটা বাড়ায়।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেমাই আমার হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। এখানে আমি কিছুটা কাঠবাদাম নিয়েছিলাম কিছু করে, সেটাও দিয়ে দেবো এখানে উপরে। আপনারা কিশমিশ আরও পিস্তা বাদাম কাজু বাদাম এগুলো দিতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।